হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স এগেন আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আমরা আরেকটি ক্লাস করতে যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের। তো তোমরা জানো যে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ স্টার্ট করেছি। আমরা চাইবো যে এই ক্লাসগুলো কন্টিনিউ রাখতে, অ্যাটলিস্ট ডেলি একবার করে তো কারেন্ট অ্যাফেয়ার্স করাতে। আর যদি বাই চান্স কোনো দিন মিস হয়ে যায় তাহলে নেক্সট ডেটে আমরা সেই দুটি দিনেরই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে নেব। সো ফ্রেন্ডস, হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাস করার জন্য রেডি আছো। সেমভাবে আমিও রেডি আছি তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। অবশ্যই বলবো যে ফ্রেন্ড, তোমরা লাস্ট অবধি থাকবে এবং ক্লাসটি কমপ্লিটলি দেখবে। পাশাপাশি তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখানে তোমরা কিন্তু গিয়ে আনসার করতে পারো। তোমাদের সুবিধার জন্য রাখা, ওপেন রাখা, তোমরা অবভিয়াসলি গিয়ে সেটার বেনিফিট নিবে। যারা লাইভ দেখবে তারাই কিন্তু সেটা করতে পারবে। তো আজকে আমরা 10 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ আমরা করেছি স্টার্ট, তো সেভাবেই চলবে প্রত্যেকটা দিন। তো হোপফুলি তোমরা সবাই ফ্রেন্ড লাইক এবং শেয়ার করে নিয়েছো। যারা করনি অবশ্যই করে দেবে, না হলে এন্ড অফ দ্য ক্লাস তোমরা ভুলে যাও লাইক এবং শেয়ার করতে। তো ফ্রেন্ড, অবশ্যই বলবো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেল, তাহলে কিন্তু রেগুলার আপডেটগুলো পেয়ে যাবে। আমরা জানো যে ফ্রেন্ড, প্রত্যেকটা যখন যেসব এক্সামে তীব্রতা আসুক না কেন, প্রত্যেকটা এক্সামের সিলেবাসকে বেস করে কিন্তু আমরা সবগুলো সাবজেক্টের উপর থেকে, টপিকের উপর থেকে আমরা ক্লাসগুলো করাই। এমনটা কখনো হয় না যে আজকে সেই সাবজেক্ট থেকে করালাম এবং তারপরে সেই সাবজেক্টের কখনো টাচই করিনি। তো আমরা যখন যেই সাবজেক্টে ধরেছি আমরা কমপ্লিটলি কভার করেছি। তোমরা সেটা জিআরবিটি এক্সামে দেখেছো যারা আমাদের সাথে ছিলে। তো এখনও থাকবে আমাদের সাথে লাস্ট অবধি। অবশ্যই বলবো যে ফ্রেন্ড, তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, সেখানে জয়েন হয়ে কী করতে পারো, সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসের আপডেটগুলো পেতে পারো। তারপর ফ্রি অফ কস্ট আমাদের ক্লাসের পিডিএফও কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ইভেন আজ থেকে আগে পর্যন্ত যতগুলো ক্লাসই করেছি সবগুলো ক্লাসেরও কিন্তু পিডিএফ সেখানে অ্যাভেলেবেল রয়েছে। সো ফ্রেন্ড, চলো শুরু করা যায় আজকের ক্লাস। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা লাস্ট অবধি থাকবে। কোয়েশ্চেন নাম্বার 1, হু হ্যাজ বিন জাস্ট অ্যাজ দ্য উইনার অফ দ্য 757 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2022? যে বলা হচ্ছে কি, যে 2022 সালের যে 57তম যে জ্ঞানপীঠ পুরস্কারের জন্য বিজয়ী হিসেবে কাকে নির্বাচন করা হয় বা মনোনীত করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 1, সেটা কিন্তু 2022-এর কথা বলা হচ্ছে, নট 2021, ইট ইজ ফ্যান 2022। যে 2022-এর কথা বলা হচ্ছে, 2021-এ তো দেওয়া হয়েছে 56তম 56তম দেওয়া হয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার। এখানে বলা হচ্ছে 2022-এর জন্য কাকে নির্বাচন করা হয়েছিল। তো রাইট অ্যান্সার কী হবে কোয়েশ্চেন নাম্বার 1-এর? সো ফ্যান, সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি, দামোদর মৌজু। দামোদর মৌজু ওনাকে কিন্তু নির্বাচন করা হয়েছে বা ইলেক্টেড করা হয়েছে কিসের জন্য? যে জ্ঞানপীঠ পুরস্কারের জন্য, যেটি 2022-এ হতে যাচ্ছে 57তম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, যে হিউম্যান রাইট ডে ইজ বিং অবজার্ভ এভরি ইয়ার। প্রত্যেক বছর আমরা জানি হিউম্যান রাইট ডে অবজার্ভ করা হয়। তো সেটি কোন দিনটিতে আমরা প্রত্যেক বছর হিউম্যান রাইট ডে অবজার্ভ করে থাকি? কোয়েশ্চেন নাম্বার 2। তো তোমরা অবশ্যই আনসার করবে, ভেবেচিন্তে আনসার করবে যে কোন দিনটি হতে পারে। প্রত্যেক বছর আমরা হিউম্যান রাইটস ডে আমরা কোন দিনটিতে অবজার্ভ করে থাকি? সো ফর রাইট আনসার হবে, জানো যে আমরা 10 ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, অবশ্যই 10 ডিসেম্বরেই হবে। সো রাইট আনসার 10 ডিসেম্বর। প্রত্যেক বছর 10ই ডিসেম্বর আমরা প্রত্যেক বছর হিউম্যান রাইটস ডে অবজার্ভ করি। যদি আমরা বলি যে এই বছরের থিম কী ছিল, যে 2021-এ যে হিউম্যান রাইটস ডে অবজার্ভ করা হয়েছিল সেই বছরের থিমটা ছিলটা কি? তো থিম বেসিক্যালি ছিল ফ্যান বেস অন ইকুয়ালিটির উপর। যে ইকুয়ালিটির উপর বেস করে কিন্তু সেটার থিম রাখা হয়েছিল। ইয়েস ফ্যাম, ইকুয়ালিটির উপর বেস করে কিন্তু সেটার থিম রাখা হয়েছিল। তো সেটার থিম ছিল যে রিডিউসিং ইনইকুয়ালিটিস, যে ইনইকুয়ালিটিস রিডিউস করা, অ্যাডভান্সিং হিউম্যান রাইটস, যে সবাই যাতে ইনইকুয়ালিটিস, কারোর প্রতি অসমানতা যাতে দেখা না দেয়, সবার প্রতি ইকুয়ালি সব কিছু দেখানো, পাশাপাশি যাতে ইনইকুয়ালিটিকে রিডিউস করা হয়। না হলে দেখি আমরা কিছু পার্সেন্টেজ মানুষ থাকে যে তারা বেশি অ্যাডভান্টেজ পায় এবং কিছু পার্সেন্ট থাকে যে সেরকম অ্যাডভান্টেজ পেয়ে থাকে না। তো সেরকমটা ইনইকুয়ালিটিকে রিডিউস করা এবং অ্যাডভান্স হিউম্যান রাইটকে অ্যাডভান্স করা, আরও তাদের যাদের যেই রাইটই রয়েছে, হিউম্যানদের যে রাইটই রয়েছে সেই সব রাইট যাতে তারা পেতে পারে সেটা দেখা। তো এবছর সেটাই থিম ছিল, যে রিডিউসিং ইনইকুয়ালিটিস, অ্যাডভান্সিং হিউম্যান রাইটস। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, দ্যাট ইজ অন
টু অ্যাচিভ দ্য টার্গেট অফ কনস্ট্রাক্টিং 2.95 করোড় ইয়েস ফ্রেন্ড। কী করবে, তাদের টার্গেট কিছু টার্গেট ছিল যে কনস্ট্রাক্ট করবে 2.95 করোড় হাউস কনস্ট্রাক্ট করবে, এবং সেটা অ্যাপ্রুভাল দিয়েছে কি ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য এক্সটেনশন অফ দ্য সেন্টার্স ফ্ল্যাগশিপ হাউজিং ফর অল স্কিম, যে প্রত্যেকদের জন্য বাড়ি দেওয়া আবাস যোজনা, প্রধানমন্ত্রী আন্ডারে যে আবাস যোজনায় যে প্রত্যেকদের বাড়ি দেওয়া ঘর বানানো, তাদের প্রত্যেকের জন্য ঘর বানানো, সেটা এক্সটেনশন করেছে সেই টাইমটি, যাতে সেই টাইমের ভিতরে যাতে সবাইকে প্রোভাইড করা যায়। কোন স্কিমে আন্ডারে? আন্ডার প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ, সেটা আন্ডারে। তো সেটা কবের মধ্যে বা কোন সময়ের মধ্যে সেটা কমপ্লিট করার জন্য তারা টার্গেট নিয়েছে, কত সংখ্যক মানুষদের ঘর দেবে, 2.95 করোড় হাউস তারা বানাবে, এবং সেটা ক্যাবিনেট দ্বারা অ্যাপ্রুভাল করা হয়েছিল, এবং সেটা কতর ভিতরে করা হবে, কোন সময়ের ভিতরে করা হবে। কোয়েশ্চেন নাম্বার 3, সো ফাইন রাইট অ্যান্সার হবে যে মার্চ 2024। মার্চ 2024 এর ভিতরে কিন্তু এত সংখ্যক ঘর প্রোভাইড করা হবে মানুষদের, এবং সেটা করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে, কিন্তু সেটা করা হবে। নেক্সট কোয়েশ্চন, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, তোমরা সবাই ওনাকে চেনো আশা করব, হ্যাজ বিন র্যাঙ্ক অ্যাট হোয়াট পজিশন ইন দ্য ফোর্বস, যে ফোর্বসের যে র্যাঙ্ক বের হয়েছিল, যে 100 মোস্ট পাওয়ারফুল ওমেনের যে র্যাঙ্ক বের হয়েছিল, তার মধ্যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনের র্যাঙ্ক কত নম্বরে রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 4, ইয়েস ফ্যান। উনি কিন্তু টপ 100 মোস্ট পাওয়ারফুল ওমেনের মধ্যেও কিন্তু নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্টার উনি কিন্তু পড়েন। তাহলে ওনার র্যাঙ্ক কত নম্বরে রয়েছে টপ 100 এর মধ্যে? সো রাইট অ্যান্সার হবে যে ফ্যান 37। ওনার র্যাঙ্ক রয়েছে 37 নম্বরে। নেক্সট কোয়েশ্চন, হু সিকিউরড দ্য টপ পজিশন ইন দ্য লিস্ট অফ 100 পাওয়ারফুল ওমেন অফ দ্য ওয়ার্ল্ড? এখন বলা হচ্ছে যে তাহলে আমাদের নির্মলা সীতারামন যে ফাইন্যান্স মিনিস্টার জি, নির্মলা সীতারামন জি রয়েছে কত নম্বরে? 37 নম্বরে। তাহলে টপে কে রয়েছে? তাহলে এখন কোয়েশ্চন যে টপে কে রয়েছে। কোয়েশ্চন নাম্বার 5, তো অবশ্যই বলবে যে টপে কে রয়েছে, দেখি তো কারা কারা করতে পারছো। সো ফ্রেন্ড, এখানে রাইট অ্যান্সার কি হবে? সো ফ্রেন্ড, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে যে ম্যাকেনজি স্কট। ম্যাকেনজি স্কট উনি কিন্তু টপ পজিশনে রয়েছে। সো ওনাকে অনেকে নাও চিনতে পারো, বাট জেফ বেজো নাম তো সবাই শুনেছো, ঠিক আছে? তো জেফ বেজোর ওয়াইফই কিন্তু উনি, জেফ বেজোর ওয়াইফ হলো উনি। তো উনি কিন্তু যে টপ পজিশনে রয়েছে। তাছাড়া কমলা হ্যারিস, যে ইউএস ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রয়েছে কিন্তু সেকেন্ড নাম্বারে। তো আমাদের নির্মলা সীতারামন জি যিনি ফাইন্যান্স মিনিস্টার, তিনি রয়েছে এবার 37 নাম্বারে, বাট লাস্ট ইয়ার ছিল 41 নাম্বারে, লাস্ট ইয়ার ছিল 41তম নাম্বারে। এবং বাট পাশাপাশি ছোটো মনে রাখবে যে 2019 রয়েছিল বাট 34 নাম্বারে, 34th নাম্বারে রয়েছিল 2019 নির্মলা সীতারামন জি। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্কস ইন দ্য এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2021? যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত নম্বরে রয়েছে, কোথার মধ্যে রয়েছে? এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2021 মধ্যে। অবভিয়াসলি ফ্যান সেসব থেকে কিন্তু কোয়েশন থাকে, সেসব থেকে কিন্তু কোয়েশন আসে, তার জন্য বলি বারে ভালো করে ক্লাসটি দেখবে, লাস্ট অবধি দেখবে। অবভিয়াসলি আমরা আমাদের ক্লাসে পিডিএফও দিয়ে দিই, গতকালকে ক্লাসের পিডিএফ দিয়ে দিয়েছি, তোমরা যারা ডাউনলোড করোনি অবশ্যই গিয়ে করতে পারো আমাদের সেই টেলিগ্রামের মধ্যে। সো তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত রয়েছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2021 মধ্যে? সো ফ্যান রাইট অ্যান্সার হবে যে ইন্ডিয়া রয়েছে 4th পজিশনে। ইয়েস ফ্যান, ইন্ডিয়া রয়েছে 4th পজিশনে। যদি বলো যে স্যার তাহলে টপ 1, 2 এবং 3 তে কে রয়েছে? টপ 1-এ রয়েছে ইউএসএ, টপ 1-এ ইউএসএ রয়েছে, এবং 2-তে রয়েছে চায়না, এবং 3-তে রয়েছে জাপান, এবং ইন্ডিয়া রয়েছে 4th নম্বরে। তো সেভাবেও মনে রাখতে পারো এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2021 এর মধ্যে টপ পারফরমেন্স যে স্টেটগুলো তারা হলো সেইভাবে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 7, দ্যাট ইজ অন হু বিকেম দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ? যে কে প্রথমবারের মতো ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হয়েছে, কোন রাষ্ট্র হয়েছে, কোথায় হয়েছে? হন্ডুরাস। হন্ডুরাসের মধ্যে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হয়েছে। প্রেসিডেন্টাল ইলেকশন অফ হন্ডুরাস ইন ডিসেম্বর 2021 এর মধ্যে সেই ইলেকশন হয়েছে, কিন্তু রিসেন্টলি সেই ডিসেম্বর মাসে কিন্তু ইলেকশনটা হয়েছিল।
তো সেই ইলেকশনের মধ্যে প্রথমবারের মতো ফিমেল প্রেসিডেন্ট হয়েছে, তো উনি কে ছিলেন সেই ফিমেল প্রেসিডেন্ট? কোয়েশ্চেন নাম্বার 7, কে সেই ফিমেল প্রেসিডেন্ট প্রথমবারের মতো হয়েছে? সুফেন রাইট অ্যান্সার হবে আমাদের কি? রাইট অ্যান্সার হবে যে অপশন ডি, দ্য জিওমারা কাস্ত্রো। উনি কিন্তু প্রথমবারের মতো যে ফিমেল প্রেসিডেন্ট হয়েছে, কোথায় হয়েছে? হন্ডুরাসের মধ্যে প্রথমবারের মতো যে ডিসেম্বরে যে ইলেকশন হয়েছে 2021, সেটার মধ্যে হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য কাজু ভ্যালি ওয়েটল্যান্ড হ্যাজ বিন ডিক্লেয়ার 16th বার্ড সেঞ্চুরি অফ হুইচ স্টেট? যে কাজু ভ্যালি ওয়েটল্যান্ডকে রিসেন্টলি ডিক্লেয়ার করা হয়েছিল 16th বার্ড সেঞ্চুরি হিসাবে, তো সেই বার্ড সেঞ্চুরিটির নিচে কোথায় রয়েছে, কোন স্টেটের আন্ডারে রয়েছে সেটি? কোয়েশ্চেন নাম্বার 8, রাইট অ্যান্সার কী হবে আমাদের? সঠিক উত্তরটি ফ্যান। আমরা তোমাদের কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন দেখে সেগুলো নিয়ে আসছি, করাচ্ছি। তোমরা থাকবে, সবগুলো ক্লাস করবে, পাশাপাশি আমাদের অন্যান্য ক্লাসগুলোও করবে। আজও করেছিলাম বিকাল 3টার সময় জিওগ্রাফি ক্লাস, সেটাও গিয়ে দেখে আসবে। আমরা চাইছি যে প্রতিদিন বেশি সংখ্যক ক্লোরের ক্লাস দিতে। তোমরা হপফুলি আমাদের চ্যানেল ভিজিট করলে দেখতে পারবে যে আমরা তোমাদের এক্সামের প্রতি কতটা ডেডিকেটেড। ঠিক আছে, তোমরা যদি আমাদের চ্যানেল ভিজিট করো তাহলে দেখতে পারো যে আমাদের ক্লাসগুলো কতটা তোমাদের এক্সামের সাথে রিলেটেড করে ক্লাসগুলো দিচ্ছি। যদি আগের ক্লাসগুলোও দেখে থাকো তাহলে বুঝবে। সো কোয়েশ্চন নাম্বার 8 সঠিক উত্তরটি হবে যে ফ্যান আমাদের অপশন বি, তামিলনাড়ুতে সেটি রয়েছে। দ্য কাজু ভ্যালি যে ওয়েটল্যান্ড, দ্য জলাভূমি, সেটি রিসেন্টলি ডিক্লেয়ার করা হয়েছিল 16th বার্ড সেঞ্চুরি হিসেবে, এবং সেটি রয়েছে তামিলনাড়ুর মধ্যে। নেক্সট কোয়েশ্চন, তো হুইচ পেমেন্ট ব্যাঙ্ক গেটস আরবিআই অ্যাপ্রুভাল টু অপারেট অ্যাজ শিডিউল ব্যাঙ্ক? নিচে কোন ব্যাঙ্ক রিসেন্টলি কি করেছে? অ্যাপ্রুভাল পেয়েছে। কোথা থেকে অ্যাপ্রুভাল পেয়েছে? অ্যাপ্রুভাল পেয়েছে আরবিআই থেকে অ্যাপ্রুভাল পেয়েছে। তো কোয়েশ্চন হলো যে নিচে কোন পেমেন্ট ব্যাঙ্কটি দ্য শিডিউল ব্যাঙ্ক হিসেবে হতে যাচ্ছে, সেটি আরবিআই থেকে অ্যাপ্রুভাল পেয়েছিল? সো রাইট অ্যান্সার কী হবে ফ্রেন্ড? হ্যাঁ, দ্য আনসার রাইট অ্যান্সার ইজ দ্যাট মিনস পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু সেরকমভাবে পেয়েছে, অ্যাপ্রুভাল পেয়েছে আরবিআই থেকে যে অপারেট অ্যাজ এ শিডিউল ব্যাঙ্ক। নেক্সট কোয়েশ্চন, সো কোয়েশ্চন নাম্বার 10, যে ইন্ডিয়াস মেইডেন স্পেস মিশন গগনয়ান টু বি লঞ্চ ইন? যে ইন্ডিয়ান মেইডেন যে স্পেস মিশন, যে ভারতের প্রথম মহাকাশ মিশন, যে গগনয়ান যে চালু হবে, সো কবের মধ্যে তারা সেটা চালু করতে চলেছে? সেই মিশন যেটি স্পেস মিশন ইন্ডিয়া রিসেন্টলি নিয়েছিল, তো তারা কবের মধ্যে সেটি চালু করবে বা হবে? কোয়েশ্চন নাম্বার 10, সো ফ্যান সেই মিশনটি চালু হবে 2023-এর মধ্যে, 2023-র মধ্যে সেই মিশনটি কিন্তু তারা স্টার্ট করতে চলেছে, যে ইন্ডিয়া মেইডেন স্পেস মিশন গগনয়ান টু বি লঞ্চ ইন 2023। তো এই ছিল ফ্যান আমাদের আজকে ক্লাস টপ 10 কোয়েশন নিয়ে আসলাম তোমাদের সাথে। আমরা প্রত্যেকদিন জানো যে এইভাবে কোয়েশনগুলো নিয়ে যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার থেকে, প্রত্যেকদিনে কারেন্ট অ্যাফেয়ার প্রত্যেকটা দিন করাচ্ছি। তোমরা অবভিয়াসলি সেসব পিডিএফগুলো সেভ করে রেখে দেবে, তারপরে যখন এক্সাম আসবে অবভিয়াসলি কিন্তু আবার রিভাইজ করে নিতে পারবে। না হলে আবার ক্লাসগুলো আবার রিভিশন দিতে কিন্তু অনেকটা সময় চলে যাবে, তার জন্য বলছি অবভিয়াসলি রাখতে পারো, আমাদের সাথে টেলিগ্রামে আসতে পারো। যদি আমাদের এরকম ইনিশিয়েটিভ তোমাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি ফ্যান বলবো ক্লাস থেকে যাওয়ার আগে ছোট্ট করে লাইক এবং শেয়ার করে যাবে। পাশে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করতেও কিন্তু কখনো বলবে না। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পরবর্তীকালে ক্লাসে আপডেটগুলো সেখানে তোমরা পাবে না, তো অবভিয়াসলি বলবো তার জন্য। তো তোমাদেরকে বলছিলাম যে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্রিক ত্রিপুরা এক্সাম, সেখানে জয়েন আমাদের ক্লাসে আপডেট ফ্রি অফ কস্ট পিডিএফ সব কিছু সেখানে পেতে পারো। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।